নমস্কার। রিং ওই নমশ্চণ্ডিকা ওই রক্ষ রক্ষং পটস্বাহা। আমি গৌরাঙ্গ আগমবাগীশ। আজ শ্রী শ্রী আনন্দময়ী দক্ষিণা কালিকার সম্বন্ধে কিছু ইচ্ছা হলো বলি মাকে নিয়ে। কালী কে? কেনই বা কালী? কি জন্যই বা তার কালো রূপের বর্ণনা? এই নিয়ে আলোচনা করতে গেলে অনেক অনেক সময় চলে যাবে। সময় খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র। কেন জানেন? কারণ এই সময় আর কাল সে তো কালীর পদতলে বাধা আছে, সে তো ছাড়ছে না। আমি যে বলবো সেই বলার সময়টুকুনো সে পায়েতে চেপে রেখে দিয়ে, কালকে সে হরণ করে রেখে দিয়েছে তার দক্ষিণ পদে। তবেই সে দক্ষিণা কালী। কি এমন কঠিন পরিস্থিতির সৃষ্টি হলো স্বয়ং ব্রহ্ম চৈতন্য স্বরূপিণীকে এরকম উন্মত্ত রূপে প্রকাশিত হতে, এবং সেটা কেউ জানতে পারলো না কি কারণে, কেন, কিসের জন্য স্বয়ং ভগবতী তার মধ্যে এই উন্মাদনা প্রকাশিত হলো। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিগুণাতীত এই তিনজন মিলে কেউ তাকে চিনতে পারলো না। কেবলমাত্র মহাকাল স্বয়ং দেবাদিদেব তিনি তাকে চিনতে পেরেছিলেন। কেন কালী? কালীর কেন ওই রূপ হলো, ওই অবস্থা কেন? তখন মায়ের এই অবস্থা মাকে পড়তে হলো কি কারণে? কারণটা একটা ভয়ঙ্কর কারণ। আপনি যদি দক্ষিণা কালিকার ধ্যানকে ঠিক বিস্তারিতভাবে আলোচনা করেন, দেখবেন ওর মধ্যেই লুকায়িত আছে কালীর প্রকৃত বর্ণনার রূপ। कराल बदनां घोरांग मुक्तकेशी चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मन्नमाला विभूषितां सद्दश्छिन्न शिरस्खर्गो वामादोर्धकरम्बुजां अभयं वरदं चैव दक्षिणादोर्धपाणिकां महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरीं कण्ठावसाक्तमुण्ड्याली गले धृदुरचर्चितां करणावत शतांग नीतो सबोजुग्म भयानकाम घोरदंष्टां करालुस्सं पिनोन्नत पयोधरां सभानंकर संघातै कृतकाञ्चिरसन्मुखीं शिक्रयदय गलधृतधारा विस्फुरिताननां घोरवांग महारौद्रीं ससनलय वासिनीं बालार्कमण्डलाकारं लोचनोत्सकितानितं दंतुरां दक्षिणाव्यापि मुक्तालंबिकचोचायां स्वरूप महादेव हृदय परिसंस्थितां शिवाभि घोरराभाभि चतुर्दिशु समर्दितं महाकालेन च श्यामं विपरीतरतातुरं सुखो प्रसन्न वदनां शेरानं सुरहां एवं संचित्तयेत् काली धर्म कामार्थमक्षदां। এই যে ধ্যানটা বললাম, এই ধ্যানের মধ্যেই স্বয়ং কালিকা লুকায়িত আছেন। তার সম্পূর্ণ রূপের বর্ণনাটাই ধ্যানের মধ্যে আছেন। তাই আমার প্রশ্ন, কে জানে কালী কেমন? কে কালী? কালী হলেন ব্রহ্ম চৈতন্য স্বরূপিণী দেবী। কালিকার অন্তর্ভুক্তি রূপ মাতা পার্বতীর প্রণাম জানাই, দেবী কালিকা প্রণাম জানাই, দেবী দক্ষিণা কালিকাকে প্রণাম জানাই, দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে প্রণাম জানাই, ও সম্পূর্ণ মহাবিদ্যায় অবস্থিত সমগ্র দেবীগণ এবং মহাদেবীকে আমার নতমস্তকে প্রণাম জানাই। দেবীর আবাসস্থল হলো শ্মশান ভূমি, মণিরত্ন বেদিকা মন্দির কিংবা গৃহের কোনো ফাঁকা স্থান। দেবী সুসজ্জিত আছেন খড়গ, নরমুণ্ড, বর ও অভয় মুদ্রায়। কিছু ক্ষেত্রে মায়ের হাতে আছেন কপাল পাত্র। দেবীর কোটি দেশে আবৃত আছে কোটি কোটি কলানাথ। দেবীর গলদেশে আছে
নরমুণ্ডমালা। দেবীর বাহন সবরূপ মহাদেব বা সদাশিব। দেবী আবৃত আছেন পঞ্চশিবায়। ওই বলেছি, শিবাবি ঘোরা ভাবি চতুর্দিস্ক সমন্বিতম। স্বামী রূপে অঙ্গীকারবদ্ধ হয়ে আছেন মহাকাল ভৈরব। মায়ের অনুচর জয়া, বিজয়া, ডাকিনী, যোগিনী, শাকিনী এবং হাকিনী এবং অন্যান্য অনেক নামে তাদের আনা যাবে না। দেবীর অন্যান্য নাম শ্যামা পূজা, মহানিশা পূজা। দেবীর নামাঙ্কিত রূপের বর্ণনা আনন্দময়ী, ভবতারিণী, দেবী কল্যাণেশ্বরী, দেবী বিশ্বেশ্বরী, দেবী মুক্তেশ্বরী, দেবী বিন্ধেশ্বরী, দেবী পাতালবাসিনী, বিবিধ। দেবীর আবাহন চতুর্দশী, অমাবস্যা কথিত আছে, পরবর্তীকালে আসছি কেন অমাবস্যা নয়। দেবীর আবাহনোক্ত সময় রাত্রি 9:45 হতে চতুর্প্রহর। পালনকারীগণ কেবলমাত্র হিন্দু। দেবীর আবাহনের ধরন ধর্মীয় সাংস্কৃতিক উদযাপন, আর কিছু না। অঙ্গাঙ্গিভাবে পূজা অর্চনার পূর্বে অমানিসায় আলোকসজ্জা ও আতশবাজি। দেবীর আচার ও উপাচার সম্পূর্ণ তন্ত্রোক্ত রূপে। দেবীর আসন মহাযন্ত্রের ওপর এবং পঞ্চমুণ্ডাসন। দেবী সাধারণত আমরা অমাবস্যায় কিংবা অমানিসায় দেবীর পূজা করে থাকি, সেটা প্রকৃত অর্থে কিন্তু নয়। কেবলমাত্র সম্পর্কিত অমাবস্যায় যদি আমি দেবী পূজা করি, তাহলে সেটা কেবলমাত্র দীপান্বিতা অমাবস্যা বা দীপাবলি উৎসব। বাকি আর কোনো অমাবস্যায় দেবী কালিকার পূজা করা গৃহস্থের উচিত নয়। উৎপত্তি ও ব্রহ্মনাম একাক্ষরী বীজ, সেটি আর বললাম না। গুপ্ত থাকুক, অন্তরে থাকুক আনন্দময়ী দক্ষিণা কালিকার একাক্ষরী বীজ, সেটা আমি এখানে বললাম না। অমাবস্যা ব্যতীত কৃষ্ণপক্ষের চতুর্দশী, শুক্লপক্ষের চতুর্দশী, শুক্লপক্ষের অষ্টমী, নবমী, অষ্টমী নবমীর সন্ধিক্ষণ, সেটি কিন্তু দেবী কালিকার পূজায় ব্যয়িত হবে না। সেখানে হবে দেবী চামুণ্ডার পূজা, কালীরই আর এক রূপ, সে আরো ভয়ঙ্কর। কালিকার অবস্থান যেখানে, প্রকৃত অর্থে দেবী কালিকার অবস্থান কিন্তু গৃহে নয়। কারণ ধ্যানেতেই বলছে মহাকালী নচু শ্যামাং বিপরীত রতাতুরাম কালী শ্মশানলয় বাসিনীম বালার্ক মণ্ডলাকারম লোচনত্র চিতানিতাম। দেবী শ্মশানে তার অবস্থান। শ্মশানে কোথায়? চিতা মধ্যস্থ, পূর্ণবয়ব চিতা কিংবা অর্ধবয়ব চিতায় দেবী চিতার মধ্যে অবস্থান করেন। তাই তো তিনি দক্ষিণা কালিকা। আমার আনন্দময়ী, আমার আধার স্বরূপা, আমি নতমস্তকে আমি আমার আরাধ্যাকে প্রণাম জানাই। ক্রিং শ্রীমৎ ভগবতী মাহেশ্বরী কালিকা ওই নাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা আনন্দময়ীর কাছে এই প্রার্থনা।